বন্ধুরা, আপনারও কি এই রকম আমার মতো পায়ে নখকুনি হয়েছে? নখকুনির সমস্যা থেকে খুব সহজেই রেহাই পাবেন, এমনকি আপনাদের নখ আগের মতোই সুন্দর হয়ে যাবে। কারণ নখকুনি যাদের হয় তারাই বুঝতে পারে যে নখকুনি কতটা যন্ত্রণাদায়ক। এমনকি হাঁটাচলা করতে কষ্ট হয়, রক্ত পর্যন্ত বের হয়। ঘরে থাকায় একটা দুটো উপকরণ দিয়ে আমরা নখকুনির মধ্যে জমে থাকা নোংরা পুঁজ বের করে ফেলতে পারি 5 মিনিটের মধ্যে। এমনকি যে ইনফেকশান হয় সেই ইনফেকশানটাও ঠিক হয়ে যাবে। নখকুনির থেকে ব্যথার থেকেও আমরা আরাম পাবো। চলুন দেখে নিই কীভাবে নখকুনির থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা যে কলা খাই রেগুলার, পাকা কলা অবশ্যই নেবেন। এখানে দেখুন আমি পাকা কলা নিয়ে নিয়েছি, আর পাকা কলাগুলোকে এইভাবে 2-3টে পিস কেটে নিচ্ছি। এইভাবে আপনারা 2-3টে পিস পাকা কলা কেটে নিন। তারপর আমরা এই যে কলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর এইভাবে খোসাটা আলাদা করে নেব। আর ছোট ছোট পিস করে নিলে সুবিধা কি হয় বন্ধুরা, খুব সহজেই কিন্তু কলাটা আমরা ম্যাশ করতে পারি। এবার একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে দেখুন কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে কলাটাকে আমাদের খুব ভালো করে সুন্দর করে এখানে ম্যাশ করতে হবে, যাতে কলার মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তারপর এর মধ্যে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি, কোনো কিন্তু কলার মধ্যে বড় টুকরো নেই। কলা ঠান্ডা জাতীয় জিনিস, যেহেতু নখকুনি আমাদের জ্বালা করে, যেখানে হয় ইনফেকশান হয়, জ্বালা ভাবটা কমাতে সাহায্য করবে। এখানে আমি নিয়ে নেব ইনফেকশান দূর করার জন্য রসুনের কোয়া। এখানে আমি 1 কোয়া রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনটাকেও আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে রসুনটাকে এইভাবে ম্যাশ করে নিলে কি হবে, রসুনের রসটাও খুব ভালোভাবে বের হবে। এবার কলার সঙ্গে খুব ভালো করে রসুনের খোসাটা একসঙ্গে মিশিয়ে নেব। সেই সঙ্গে এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ যে কোনো ইনফেকশান, স্কিনের সমস্যা দূর করতে সাহায্য করে। হলুদটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম। সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। এখানে নর্মাল যে আমরা রান্নায় খাই সেই নুন নয় কিন্তু বন্ধুরা, এখানে আমি নিয়েছি সন্ধক লবণ। সন্ধক লবণ আমাদের স্কিনে যদি কোনো রকম ইনফেকশান, ঘা হয় সেটা দূর করতে সাহায্য করে। সন্ধক লবণটা দিয়েও ভালো করে মেশানোর পর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে সরিষার তেল দিয়েও এটাকে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের বড় একটি চামচ কিংবা একটি প্লেট বা পুরনো যাই কিছু থাকুক নিয়ে নিতে হবে। তার মধ্যে এই মিশ্রণটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব না, এটাকে আমরা হালকা গরম করে নেব। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ওপর আমি এখানে এই চামচটাকে ধরে সবগুলো উপকরণ খুব ভালো করে এইভাবে গরম করে নিচ্ছি। অনেকক্ষণ আপনাদের এখানে ফোটানোর কোনো প্রয়োজন নেই, ভালো করে একটুখানি গরম করলেই কিন্তু আমাদের মিশ্রণটা রেডি হয়ে যাবে। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যাতে আমাদের পায়ের যে নখকুনির সমস্যা দূর হবে, এমনকি ভেতরে কোনো পুঁজ থাকলে পুঁজও কিন্তু একদিনের মধ্যে বের হয়ে যাবে। দেখুন খুব ভালো করে গরম হয়ে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা অনেকটা গরম, এতটা গরম নয়, উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল, একেবারে পাকা তেঁতুল। পুরনো যত তেঁতুল হবে ততই ভালো, লেবু কিন্তু নিলে হবে না, তেঁতুলই এখানে নিতে হবে। আর এই ধরনের পুরনো পাকা কালো তেঁতুল নেবেন। এখানে আমি একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটাকে হালকা উষ্ণ গরম করে নেব। এই জলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ। তেঁতুল আমাদের যে নখের ইনফেকশান হয়ে যায়, পুঁজ জমে যায়, নোংরা রক্ত থাকে, সেই নোংরা রক্তটাকে বের করতে সাহায্য করবে। এই গরম জলের মধ্যে আমি নুন
নুন দিয়ে দিয়েছি, তেঁতুলটাও দিয়ে দিলাম। আমাদের পায়ে যেখানে নখকুনি হয় এই দেখুন সাদা হয়ে গেছে, ভেতরটায় কিন্তু প্রচুর পরিমাণে পুঁজ রয়েছে, এমনকি ধরা যাচ্ছে না। প্রচণ্ড পরিমাণে ব্যথা কিন্তু এই নখটা, আর নখটা পুরো মাংসের ভেতর ঢুকে গেছে, ব্যথার জন্য কাটাও যাচ্ছে না, এমনকি ইনফেকশনও কমছে না যেহেতু পুঁজ রয়েছে। তাই পুঁজটাকে বের না করলে কিন্তু নখকুনির সমস্যা দূর হবে না বন্ধুরা। যে জলটাকে আমরা রেডি করে নিলাম সেই জলটাকে এখানে আমাদের কাজে লাগাতে হবে যাতে পুঁজটা আমাদের বের হয়ে যায়। এবার আমরা কি করব, এই যে নখে নখকুনি হয়েছে, যে উষ্ণ গরম জল আছে, সেই চামচের সাহায্যে তেঁতুলটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিন। তেঁতুল কিন্তু পুঁজ, নোংরা, অনেক সময় কাঁটা ঢুকে যায়, মাছের কাঁটা, সেখানেও তেঁতুল লাগিয়ে রাখলে দেখবেন পুঁজ বের হয়ে যায়। এবার যে আঙুলে নখকুনি সেই আঙুলটাকে এই জলের মধ্যে 10 মিনিট ডুবিয়ে রাখুন। নুনে ইনফেকশান কেটে যাবে। আর যে তেঁতুল, সেই তেঁতুলে দেখবেন নখকুনির মধ্যে যে পুঁজ আছে, পুঁজটাকে বের করতে সাহায্য করবে। এখানে আমি আবারও বলছি, তেঁতুল নিতে হবে, কিন্তু এটা ঘরোয়া টোটকা। লেবু নিলে চলবে না, কারণ তেঁতুলের উপকারিতা এক, লেবুর উপকারিতা কিন্তু আর এক। এইভাবে দেখুন আমি পাটাকে রেখে দিয়েছি। নখে যদি নখকুনি হয় নখটাকেও রেখে দেবেন 10 মিনিট মতো, তারপর তুলে নেবেন। তারপর দেখবেন ব্যথা অনেকটাই কমে গেছে আপনাদের। এবার যে জল ভেজা ভাবটা আছে, তাই আমি পাটাকে, আঙুলটাকে মানে ভালো করে এইভাবে মুছে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে আঙুলটাকে আপনারা মুছে নিন। যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম উষ্ণ গরম, এটা কিন্তু ঠান্ডা করলে হবে না, উষ্ণ গরম অবস্থাতেই এইভাবে লাগাবো। যেখানে আমাদের নখকুনি হয়েছে নখের চারপাশে মোটা করে একটি লেয়ার লাগাবেন। মিশ্রণটা অনেকটা তৈরি করবেন না, যতটা তৈরি করবেন যাতে দিনে 2 বার লাগাতে পারেন। আশা করছি 2 দিন যদি ব্যবহার করেন নখকুনির সমস্যা থেকে খুব সহজেই আরাম পাবেন, নোংরা পুঁজ বের হয়ে যাবে, ইনফেকশন কমে যাবে, ব্যথাও কমবে। এইভাবে লাগিয়ে আপনারা রেখে দিন নখটাতে আধ ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু আধ ঘন্টা, 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। এইভাবে যদি আধ ঘন্টা রাখেন, এই যে উপকরণ দিয়েছি নখকুনির মধ্যে ঢুকবে, দেখবেন ব্যথাও কমবে, আর এই যে ভেতরে যে পুঁজ আছে না, সেই পুঁজটাও বের করতে সাহায্য করবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে দেখবেন আপনারাও খুব সহজেই নখকুনির সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, ব্যথার থেকে আরাম পাচ্ছেন বন্ধুরা।